আমারই জ্বালা সহ্য করতে পারিস না, চকলেট কিনতে কিনতে ফকির হয়ে যাস। আরে সে হবে আমার বাচ্চা, আমি তার সব জ্বালা। সে যদি আমাকে কি বলে সারাদিন জ্বালাই, আমি অকলিয়েই থাকবো। খুবই কিউট, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে আমার কবে বাচ্চা হবে, আমি খালি দেখে ভাবছি। নাফিসা কবে সাথে সাথে মেসেজ দিয়েছি। তো জায়গায় ঘুরেছি, কিন্তু ঘুরে ফিরে আমার কাছে রাজশাহী বেস্ট লাগে। ওরে বাবা, আমি তো ভুলে গেছিলাম যে তুমি সায়েন্সের স্টুডেন্ট। তোকে আমরা ভণ্ড ভাবতাম। আসসালামু আলাইকুম, আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল বের হব। নাফিসা কিছু কেনাকাটা করতো, মানে আমাদের দেখা যাচ্ছে রাজশাহীতে সকাল সকাল একটা বাজার বসে, ওখানে অনেক ফ্রেশ সবকিছু পাওয়া যায়। তো ওখান থেকে কিছু কেনাকাটা করতো। তারপর আমি একটু ভেবেছিলাম হুডি শুট করব, মানে স্পাইডার হুডিটার। যাই হোক, এটা করা হয়নি। তার কারণ হলো কালকে রাতে আমি একটু লেট ঘুমিয়েছিলাম, আর যেহেতু একটু ঘুরে আসলাম না, এখনো ক্লান্তিটা যায়নি। ওই বাসে যে 7 ঘন্টা বসেছিলাম, পা ব্যথা এটাই এখনো যায়নি। যাই হোক, একটু মানে রেস্ট করা হলো আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ প্যারা হবে না, কালকে ওঠার চেষ্টা করব। আপাতত আজকের ভ্লগ শুরু করলাম আমি দুপুর 12টার দিকে। একটু আগে জাস্ট নাস্তা করলাম, এখন একটু বের হচ্ছি, বিজনেসের কিছু কাজ আছে। তো দেখতে থাকেন আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ। আজকে একটু বিকালবেলা নাফিসাকে নিয়ে বের হব, কারণ দেখা যাচ্ছে লাস্ট অনেকদিন আগে, 1 সপ্তাহ আগে মেবি ওকে নিয়ে বের হয়েছিলাম। ও একটু মন খারাপ করে আছে এটা নিয়ে। যাই হোক, এখন একটু বাইরে হালকা বিজনেসের কাজ আছে, মডারেটরের সাথে একটু দেখা করবো। আর একটা বাসা খুঁজতে হবে, যেহেতু একটা নতুন বাসা নিব, সেখানে আমি স্টুডিও সেট আপ দিব। তারপরে মানে একটু বিজনেসের জন্য প্রফেশনালি সাজাবো সবকিছু। তো ওই জন্য একটা ভালো বাসা দরকার, আপডেট। তো সেটা একটু আমার মডারেটরের সাথে খুঁজতে বের হবো। আপাতত নাফিসা কি যেন দেখাচ্ছে সেটা দেখে বের হই, দেন বিকালবেলা ঘুরতে যাব। এখন সকালের নাস্তা করছি, এই হলো সকালের নাস্তা, রুটি আর ভাজি। আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার পাশে কে ঘুমিয়েছিল? অগি শুয়েছিল, মানে ভাবা যায় ঠান্ডাতে আমার পাশে এসে শুয়ে গেছে। কি অবস্থা বলো? ভালো। কিন্তু তুমি পড়াশোনা করছো না, এই ফাঁকি মেরে দিলা আবার। পড়ছি। কই পড়ছো? কালকে পড়িনি। কালকে না, আমি চলে গেছি, ওই খালি ড্রামা দেখেছে আপনারা। না, আমি পড়েছি। পড়তে পড়তে যখন বিরক্ত লাগছে তখন ড্রামা দেখেছি। ড্রামা দেখে কি লাভ? ভাল লাগে। আর এই যে বই, যে এটার জন্য টাকা দিয়েছিলাম আর কি, সেটা চলে এসেছে। বইগুলো একটু আনবক্স করে দেখাও। দেখেন, বই এনেছে 2 দিন আগে, এখনো খুলে দেখেনি। তোর ভবিষ্যৎ অন্ধকার রে, তোর ভবিষ্যৎ অন্ধকার। কালকেই বই আনলাম। খুলে দেখা একটু কি কি বই এনেছিস। মানে এখানে প্রায় 3000 টাকার বই আছে, আর 5500 টাকা মেবি কোর্স ফি। বই দেখলে আবার অগির আগ্রহ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কি লুক দিচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখছে, ওই পড়বে। এই যে এসিএস এর সব বইগুলা, এই কয়েকটা বইয়ের দাম 3000 টাকা। বই না গাইড এগুলা? ওরে বাবা, আমি তো ভুলে গেছিলাম যে তুমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তুমি ড্রামা দেখতেই ব্যস্ত। একটু পড়াশোনায় মন দাও, সায়েন্সের স্টুডেন্ট, বেশি সময় নাই। এবার কি পাস হবে? দেখি তাকাও তো, পাস হবে এবার? পাস হবে ইনশাআল্লাহ। না, আগের বার ফেল করেনি। আপনারা আবার এখান থেকে মিম বানিয়েন না বা ভাবেন না যে আগের বার ফেল করেছে, আগের বার এক্সামই দেয়নি। আগের বার এক্সামে দিইনি। তো ইনশাআল্লাহ এবার ভালো রেজাল্ট হবে। আপাতত পড়তে বসো সকাল সকাল, এই জন্য বইগুলো বের করলাম একে দিয়ে। এখন চুপচাপ আল্লাহর নামে পড়তে বসো, আমি একটু বাইরের কাজগুলো সেরে আসি। আরে অগি না, তুই পড়, অগির ইন্টারেস্ট নাই, ওই ঘুমাবে এখন। ওই তো আসলে দেখা শুরু করেছে। তুই পড়, অগিকে না পড়িয়ে। কি হয়েছে? তোরা কি করছিস? কি হয়েছে তোর মেয়ের? তুই এদের সাথে লেগেছিস কেন? তোদেরকে মারছে তাই না মীর? কেন মারার কারণ কি? এরা কি করছে বুঝলাম না, কি করছিস আসলে বুঝা আমাকে। দিয়ে তুই ওদেরকে মারছিস ধরে? না মীর, তোর তো আজকে কট হাতে নাতে কটছে। তোকে আমরা ভণ্ড ভাবতাম। তুই কি করছিস এই সময় বল? ও কেমন হলো পরীক্ষা? সত্যি ভালো হলো? পরীক্ষা ভালো হওয়ার খুশি তোদেরকে? হ্যাঁ, আমি জুতা পরে আছি। ওরে বাবা রে, থ্যাংক ইউ। বল। বল বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। হ্যাঁ, কি দেখাবে দেখি? কিরে, এটা দেখাবি তুই? এটা দেখানোর জন্য এভাবে ডাকলি? আমি ভাবলাম কি না কি, বুঝতে পেরেছি। থাক, অন্ধকার করলে তো ভিডিও হবে না, বুঝিস নে। আচ্ছা তোরা খেল, এই দুপুর বেলা তোদের খাওয়া দাওয়া নাই? শেষ। এই মির গেট খুলো, এবার বাইরে থেকে লাগিয়ে দিয়েছে এগুলো কাজ। ওদের কাহিনী দেখে বের হয়ে গেলাম, বাট খুব সুন্দর রোদ উঠেছে, এটা দেখে খুব ভালো লাগছে। মানে দিনের বেলা এখন সুন্দর রোদ থাকছে, তো আলহামদুলিল্লাহ। মানে দিনের বেলা অন্তত শীতটা ফিল করা যাচ্ছে না, যা শীত সকাল আর রাতে। বাট আজকে আমার ইচ্ছা ছিল সকাল সকাল উঠে বাইরে যাওয়া, পারলাম না। 8:30টার দিকে উঠেছিলাম আমি, কিন্তু আবার ঘুমিয়ে গেছিলাম। আপাতত যাই,
মানে দিনের বেলা সোয়েট শার্ট পরে যে বের হচ্ছি, এটা পরে বের হওয়া যাচ্ছিল না, এত শীত ছিল। বাট এখন অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বাজে দুপুর 3টা, দেখা যাচ্ছে 2টা 2:30 পর্যন্ত বাড়ি খুঁজছিলাম। বাড়ি খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছে বিজনেসের জন্য। আবার সমস্যা হলো, কল দিলে আগে বলে ফ্যামিলি বাসা নিবেন না ব্যাচেলার। ব্যাচেলার শোনা মাত্র অনেকে কল কেটে দিচ্ছে। যাই হোক, কয়েকটা বাড়ি ফাইনাল করা হয়েছে, 2-3টা। আপাতত বাসায় এসে এডিট করছি, কারণ হলো নিফিসা বলছি, বিকালবেলা নাফিসাকে নিয়ে বের হওয়ার কথা আছে। আর আমার চুলকে একটু মানে মাফ করেন, আমার চুলের অবস্থা খুব খারাপ, আমি কেটে নেবো 1-2 এর মধ্যে। আমার নিজেরই কেমন জানি লাগছে চুল দেখতে, মানে চুল ছোট থাকলে এখন ভালো লাগে, সত্যি কথা, আগে বড় রাখতে ভালো লাগতো। তো যাই হোক, বিকালে নাফিসাকে নিয়ে বের হবো, তো তাড়াতাড়ি এডিট শেষ করে নিবো, এখন খাওয়া দাওয়া করবো। এদিকে আব্বু আর কি বলে মেধার ঝগড়া চলছে, ওটা আগে দেখা। আব্বুর সাথে ঝগড়া করছিস কেন? হ্যাঁ, ওই বলছে আমি যাবো না বাড়ি থেকে। কেন? বিয়ে করলে বলে অগিক সাথে গিয়ে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবি অগেকে? অগে আমাদের তোক দিব কেন? অগেক ভুলে যেতে হবে এখন। মানে ওই অগের জন্য এগুলা করছে না। মেধা আমাকে অনেক জ্বালায়, এই জন্য এসে পা ধরে মাপ চাইলো। আচ্ছা যা, মাফ করে দিলাম। তো তুই পায়ের কাছে ওখানে কি করছিস? অগিকে দিল না না আব্বু? অগি কোলে। আচ্ছা, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে তুই গোসল করিস? হ্যাঁ। কয়দিন পর পর? ধ্যাৎ, কয়দিন পর পর বল? কালকে 2 দিন করবো না, তারপরের দিন আবার 2 দিন পর পর। আর তোর ভাই কয়দিন পর পর করে? 4 দিন 5 দিন। আসলে এই না মিথ্যা বলছিস? 7 দিন। 7 দিন পর পর না? হ্যাঁ। এখন তোর তোর গন্তব্য কি, মানে তুই কি করবি বিকালবেলা? ঘুরতে যাবে আমাদের সাথে? কোথায়? টিবাদে। লাগবে না। লাগবে না মানে? হ্যাঁ। ঘুরতে যাবি? লাগবে না। ঘুরতে গেলে এখনো বল, আমরা 10-15 মিনিট পর ঘুরতে বের হবো। যাবি কি? না। গেলে বল। না। যা, রেডি হয়ে আয়, যা। ইয়ার কিনা তোর ভাবিও যাবে রে পাগলা। এখন। খাওয়াবো, খেলনা কিনে দেবো, যা। এখন। ওই বলিস না, আসলে কিনে নিবি নি জেদ ধরে। কালকে এমনি ওর মায়ের কাছ থেকে যাবার 150 টাকা দিয়ে বেলুন কিনে নিয়েছে। যাবি কি? যাবি? গেলে রেডি হয়ে আসো কাজ। গেলে রেডি হয়ে যা, আমরা বের হবো এখনই। তো এখন লাঞ্চ করবো, তারপর আমরা ঘুরতে বের হয়ে যাবো। নাফিসা খাবার নিয়ে চলে এসেছে। তুমি আজকে রোজা আছো? কয়দিন রোজা? এমনি আছি, থাকবো 7টা। 7টা থাকবা? ওই রেডি হলো? কই রেডি হসনি তুই? কই? আই, ওখানে না দাঁড়িয়ে নিচে আই। আর এই যে অগি গেটের বাইরে বসে কি যে ভাবছে, ওকে বের করে দিব। তুই আই, পড়ে যাবি, হবে ওকে পারিস না। কি হয়েছে বল? একটা জিনিস আমি বাদ দিয়েছি। কি বাদ দিয়েছিস? হেডফোন? না, না। তাহলে মানে রেডি হওয়াতে কি বাদ দিয়েছিস? তুমি বলো দেখি। মজা পড়ে নিলাম বাবা। মজা পড়িস নি? এটা মানে তুই বাদ দিয়েছিস, এটা আমার কি বলতো। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। নাফিস আর আমাকে আমি একটু খাওয়াই মানে পিছে তো অগি তার বাচ্চা কারণ ওর বসে। এখন এডিট কিছু রেডি তুমি না হয়নি, অগি তো আবার পছন্দ বাইরে করো যাবে, না? আজকেও ভিডিও দিতে লেট হবে, এই জন্য খাওয়াই দিতে হচ্ছে। তুমি এটাতে আমাকে খারাপ বলেন না, এখন আমার বলার কিছু কিছুই করার না। নাই। এডিট শেষ করে রেডি হয়ে গেলাম। এই যে মেধাও ফুল রেডি হয়ে চলে এসেছে, নাফিসাও ফুল রেডি। এখন আমরা 3জন মিলে ঘুরতে বের হয়ে যাব। কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমরা লেট করে ফেলেছি, অলরেডি 5টা বাজে। তো দেখা যাক, সন্ধ্যা পর্যন্ত থাকবো। 5টা 40 বেবি আজান দেয়, তো এই 40-50 মিনিট একটু ঘুরে আসি। তো কোথায় যাবি মেধা? তুমি বলো। তুমি বলো না, তুমি বলো। ভাবে পানি পড়তেছে। পানি পড়তেছে? কোথাকার ভাষা এটা? মানে কোথায় যাব ওই জানেই না। যাই হোক, কই যাবা নাফি বলে, তুমি বলে দাও। কোথায় যাবি বল? মেলায়। আরে মেলায় কাকে গেছিল? মেলায় এমনি ওদিকে মেলায় যাবা? না, মানে নদীর ওই লাইনে। মানে টিবাদ যাবা না মুক্তমঞ্চ? চলো একটু দেখে আসি কেমন মেলা হচ্ছে। না, মেলার ভিতরে ঢুকবো না, এমনি বাইরে থেকে। বাইরে থেকে আমি দেখেছি, বাইরে থেকে দেখে লাভ নেই। বলবো রিকশাওয়ালাকে যে মুক্ত মঞ্চের ওদিক দিয়ে নিয়ে যেতে। ওকে ওকে, চলো। আচ্ছা, আমরা এখন বের হয়ে যাই, যেহেতু সময় কম। ওরে আল্লাহ, এগুলো তো একদমই বাচ্চা। মেধা একটা নিবি নাকি নে? না না না, ওকে দিও না, ওকে মেরে ফেলে দেবে। এই বিড়াল কোথা থেকে আসলো? আমাদের বাসায় বাচ্চা দিয়ে গেছিল, যে মা মানুষ দেখে পালিয়ে গেছে। ও, মা পালিয়ে গেছে? দেখি একবার তুলো তো, কত ছোট। হাতে নিও না। ওরে আল্লাহ, একবারে ছোট ছোট তো। 4টা বাচ্চা। যে মা বাচ্চার গলা পেয়েছে, দেশে এদের ছাদে ছিল। বুঝলাম। এদের ছাদ থেকে ওই এমনি দেখতে পারলে চলে আসে। হ্যাঁ, চলে আসবে না, সমস্যা নাই। নিয়ে গেছে এই বাচ্চা এখন নিয়ে গেলে সমস্যা। আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ, সানসেটের আগে আমরা বের হতে পেরেছি। তো উঠে গেলাম রিক্সায়। হ্যাঁ, এখন দিন ধীরে ধীরে বড় হচ্ছে। কেমন লাগছে বেদা? ঘুরতে ভালোই লাগে, আর ঘুরার না নাই, বুঝলা। যাই হোক, এখন আমরা টিবাদ যাচ্ছি, কিন্তু মুক্ত মঞ্চ হয়ে মেলাটা একটু দূর থেকে দেখবো আর কি। অনেকদিন পর রাজশাহীতে ঘুরতে বের হলাম, তাও আবার নাফিসের সাথে, এই জন্য একটু ভালো লাগছে। অনেকদিন পর অনেক বেশি ঘোরা হতো, আর বাইকেও ঘোরা হয়, এখন একটু ইদানিং কম ঘোরা হচ্ছে এই বিজনেসের চক্করে। কিন্তু প্যারা নাই, আর মানে 2-3 দিন গেলে
এই যে সব স্টেবল হয়ে যাবে। আমার আগের যে ফেনজি ওটা তো দেখা যাচ্ছে অনেকটা স্টেবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন প্যারা কম হয়। এই নতুন বিজনেসে 1-2 দিন গেলে সব স্টেবল হয়ে গেলে আমার প্যারা কম হবে, তারপর একটু আবার রিল্যাক্সে থাকতে পারবো ইনশাআল্লাহ। আকাশটা খুব সুন্দর হয়ে আছে আজকে। চলে আসলাম মুক্তমঞ্চ। মুক্তমঞ্চ একদমই পাশে, মানে দেখা যাচ্ছে হেঁটেও চলে আসা যায় 5 মিনিটে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে চলে আসলাম। যেটাই হোক, মেলা এখান থেকে দেখতেই তো পাবো না রে পাগলা না নামলে। ওই যে নাগরদোলা ঘুরছে, হালকা হালকা আমরা মেলা দেখতে পেলাম। আচ্ছা, মেলায় আসবো না, আরো চলছে তো, কাল আসবো না হলে। আপাতত আমরা টিবাদেই যাই। রাজশাহীর এই জায়গাগুলো অনেক সুন্দর, কারণ এই পাশে দেখা যাচ্ছে মানে সীমান্ত অবকাশ বলে এই জায়গাকে। আমরা মানে আগে অনেক আসতাম, দেখা যাচ্ছে যখন কি বলবো ছোট ছিলাম তখন অনেক আসতাম। তো অনেক সুন্দর ওই জায়গাগুলো, কখনোই দেখানো হয়নি আপনাদেরকে। এই যেমন এই পাশে এই জায়গাটা সুন্দর, তারপরে এখানে বসার জায়গা, মানে এই পাশে নদী তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই, ওই যে ওই পাশে বসার জায়গা আছে। আচ্ছা, একদিন যাবো নি, আপনাদেরকে দেখাবো। আপাতত যেখানে যাচ্ছি সেখানেই যাই। তো আলহামদুলিল্লাহ আজকে সুন্দর টাইমে চলে আসতে পেরেছি আমরা টিবাদ, কিন্তু আমাদের রিক্সাওয়ালা খুবই ভয়ঙ্কর। ওই যে রিক্সাওয়ালা এমন বাউলি মারছিল, নাফিসা ভয় খাওনি, খালি বাউলি মারছিল। একদম সুন্দর টাইমে এসেছি, এই যে সুন্দর একটা সানসেট হচ্ছে। কে বললাম ভালো করে চালান, আমাদের রোলার কোস্টার রাইড লাগবে না। খুবই সুন্দর একটা টাইমে এসেছি, জাস্ট দেখেন কত সুন্দর একটা সানসেট হচ্ছে। তো যাই একটা সুন্দর জায়গা দেখে বসি। কি হয়েছে? চুল ডান্স নাকি? বেস্ট একটা লোকেশন পেয়ে গেছে, এখান থেকে সানসেট এত সুন্দর লাগছে। আমরা আগেও 2 দিন আসলাম, কিন্তু এত সুন্দর সানসেট পাবি না। নদী না দেখলে তো আমার ভালো লাগে না। ফ্রেন্ডদের সাথে আসলাম, তারপর সেদিন আসলাম, পুরা সাদা হয়ে থাকে, সূর্যটাও দেখা যায় না। মানে কিন্তু আজকে খুবই সুন্দর। মেধা কেমন লাগছে? ওই এগুলো বুঝবে না। খুবই ভালো লাগছে, বেস্ট একটা লোকেশন পেয়ে গেছি, একদম বট গাছের নিচে বসে গেছি। বট গাছের মতোই তো, বট গাছ এরকম হয় না? এটা বট গাছ, আপনারা কমেন্টে জানাবেন এটা বট গাছ না? না না না, কার সাথে বসে আছি আমি। আর মানে বসেই চায়ের কথা বলছি, তারপর হুট করে মনে পড়লো নাফিসা রোজা আছে, এই জন্য কেউই চা খাবো না, কারণ ওর সামনে চা খাওয়াটা অনেক খারাপ হয়ে যাবে, কারণ ওই নিজেও চা অনেক পছন্দ করে, তো ওর সামনে খাওয়া ঠিক হবে না। বাট সানসেটটা এনজয় করি সব মিলে বসে। এমনি মেধা তুই খাবি? কি খাবি? পেয়ারা মাখানো খাবি? ও বাপ, ও এখন বলে কিছুই খাবে না। ওই যে আলুর একটা টর্নেডো কিনে দেবো। টর্নেডো খাবি আলুর? আচ্ছা, একটু পরে খাওয়াচ্ছি, থাম। আর ওখানে টক করে পাওয়া যায়, আমি সেদিন দেখেছি, আমাকে কিনে দিও। আজানের পর? না, নিয়ে বাসায় যাবো। ওকে ওকে ওকে, আচ্ছা। আপাতত আমরা একটু ভিউ এনজয় করি, কারণ খুবই সুন্দর লাগছে। কি সুন্দর না সানসেটটা? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। চরে পিকনিক করবা? আচ্ছা, যাবো। ওই পাশে দেখেন কত সুন্দর চর পড়েছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু এবার সেন্ট মার্টিনের ফিল আসছে চরগুলো দেখে, খুবই সুন্দর হয়ে আছে মাশাআল্লাহ। মানে এত জায়গায় ঘুরেছি, কিন্তু ঘুরে ফিরে আমার কাছে রাজশাহী বেস্ট লাগে। আর এই জায়গা তো সবচেয়ে বেস্ট। ফেভারিট জায়গা। না আসলে দেখো, কত জায়গায় ঘুরে এসেছি, কিন্তু ঘুরে ফিরে নিজের শহরে কিন্তু বেস্ট লাগে, তাই না? শান্তির শহর রাজশাহী, আর এটা আমাদের ফেভারিট প্লেস, কারণ মানে দেখা যাচ্ছে বিয়ের আগে পরে মেলা স্মৃতি আছে, সব মিলিয়ে ওভারঅল খুবই ভালো লাগে। চর পড়েছে, দেখেছো? হ্যাঁ, চরগুলো অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? পেয়ারা খাবো ভাই, একটু খাবেন? তো আমরা একটু নিচের দিকে নামছি, এই সিঁড়িগুলো পরে করা হয়েছে, ভালোই লাগে। এগুলো ওই পানি যখন ওঠে একবারে উপরে উঠে যায়, আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, মানে ওভারঅল খুব সুন্দর হয়ে আছে। আর এই স্রোত হচ্ছে তো খুবই সুন্দর, মানে একদম হালকা সমুদ্রের ফিল দিচ্ছে। কিন্তু মেধা আর যাস না, পড়ে যাবি কিন্তু। তুই যদি এই নদীতে পড়ে যাস তোর কি হবে বলতো? কিছুই না। হ্যাঁ রে বাবা। আর ভাবির জন্য পানি নিয়ে ঘুরছে, পানি দিয়ে ইফতার করবে, তো খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। সব মিলিয়ে এখান থেকে আসল সুন্দর লাগছে, মানে একদম দেখা যাচ্ছে যত, এটা তো মানে এই জায়গা থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। ওই সাইডে যেমন অত ভালো ভিউ পাওয়া যায় না, বাট এই সাইড থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, নিচে এসে আরো বেশি সুন্দর লাগছে। নৌকা খুবই ভালো লাগছে, আমরা একটু ফটোশুটও করছি, যেহেতু খুব সুন্দর ভিউ। এরকম ভিউ দেখা যাচ্ছে শীতের সময় কম দেখা যায় না, শীতের সময় কুয়াশাতে দেখা যাচ্ছে এরকম ভিউ পাওয়া যায় না। হঠাৎ আজকে আসলাম, হঠাৎ খুব সুন্দর লাগছে, মানে সানসেটটা খুবই এনজয় করছি। তো আমরা একটু ছবি টবি তুলছি। মেধা, নৌকা ভাসছে কিন্তু আগাচ্ছে না, না? সে বলছে নৌকা ভাসছে কিন্তু আগাচ্ছে না। এখন মেধাকে কিছু খাওয়াবো, কারণ সন্ধ্যা অলরেডি হয়ে যাচ্ছে। কি খাবি বল, তুই বলতে পারছিস না কেন? নাফি, এই যে হঠাৎ আসলা আমার সাথে এতদিন পর টিবাদ দিয়ে, এত সুন্দর একটা মানে ভিউ, তারপরে আকাশটাও সুন্দর হয়ে আছে, এই যে ভিডিও ধরছি না, এটাও সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? ভালো, খুবই ভালো। অনেক ভালো। কিন্তু আগে বেশি ভালো লাগতো না, আগে বেশি সময় দিতাম।
তখন তো এত ব্যস্ত ছিলাম না, এত দেখা যাচ্ছে ব্লগিং এত মন ছিল না, তারপরে বিজনেসও করতাম না, এই জন্য ফ্রি বেশি থাকতাম, খালি ঘুরে বেড়াতাম তোর সাথে। কিন্তু ওই সময় বেস্ট ছিল নাকি? আর এখন বেস্ট না? ভালো, সময় বদলায়, সারা জীবন সময় এক থাকে না। কিন্তু সময় তো দিই না যতটুকু পারি। এই যে আজকে সুযোগ করে বের হয়ে গেলাম। এখন ওই সময় ড্রামা দেখে কষ্ট লুকানোর চেষ্টা করি। কষ্ট লুকানোর চেষ্টা করো? না, আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। আপাতত সানসেট হয়ে যাচ্ছে, দিতে পারি। এই যে আজকে দিলাম, হ্যাঁ কম দিই, এটাই। মেধা কে ডুবলো, কে ডুবলো? বলছে চাঁদ ডুবে গেল। মেধা কে ডুবলো একটু বল না। কেউই ডুবেনি। সূর্যি মামা নাই হয়ে গেল, কিন্তু একটা জিনিস ফিল করলাম আজকে, এর আগেও 2 দিন দেখেছি যে সূর্য শীতের দিনে ডুবে না, হারিয়ে যায়। এই যে এখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ ওদিকে দেখেছে মানে কুয়াশা তো সামনে, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য সূর্য হারিয়ে যায়। এই যে অনেকেই নৌকায় ঘুরছে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো নৌকায় মানুষ ঘুরছে, খুবই এনজয় করছে। আমি আজকে যেতে পারলাম না, আমরা মানে প্রতিদিন নৌকায় ঘোরা হয় না, তার উপর দিয়ে দুর্ঘটনা অনেক ঘটে, তো ভয় লাগে। সন্ধ্যা হয়ে যাবে না? সন্ধ্যা হয়ে যাবে, এই যে আসল পয়েন্টটা বলে দিয়েছে। তুই নৌকায় ঘুরেছিস? হ্যাঁ। তোর ভয় লাগে না নৌকায়? কেন, সাঁতার জানিস তুই? না। তো খাওয়াবো এখন, খাওয়াই আমরা রওনা দিব বাসার দিকে। অনেক অপশন দিয়েছে, ওই চুজ করেছে আলু। আলু। এখন আমরা যাচ্ছি মেধার খাবার কিনতে, কিন্তু হঠাৎ কার সাথে যেন দেখা, কে ডাকে। না সেলফি তুলবো না আমি আপনার সাথে, কিন্তু আপনার না ইয়াতে থাকা কথা ডিমার্স গার্ডেন। কে বলে আসলেন? চায়ের দোকানে বসবো, তাই তার মানে বুঝতে পেরেছি কেউ আসছে, কোনো প্রেয়সী, কেউ আসবে না, বাড়িতে প্রিয়তমা। না বুঝতে পেরে গেছি। কি খবর? আমরাও ঘুরতে এসেছিলাম, আমরা যাচ্ছি, আপনি আসছেন। কিন্তু এই জায়গাটা তো অনেক সুন্দর লাগছে, মানে এই পাতার জন্য। হ্যাঁ খুবই সুন্দর লাগছে, কোনো গাছেই পাতা নাই। মিরাজ ভাই আবার বললো যে তোমাকে কেবল কলই দিতাম, তো যাই হোক এখন মিরাজ ভাইয়ের সাথে একটু বসি, চাটা খাই। ওদিকে নাফিসা আর মেধা হাঁটা ধরলো, কারণ আজান দিবে তো 10 মিনিট পর। নাফিসা একটু বাসায় গিয়ে রিল্যাক্সে ইফতার করবে, তো আমি আর মিরাজ ভাই একটু বসে ওদেরকে বিদায় দিয়ে দিলাম। একটু কেমনই জারি হয়ে গেল, মিরাজ ভাইকে পেয়ে ওদিকে পাঠিয়ে দিলাম। আমাকে পেয়ে ভুলে গেল। আপনারা আমাকে খারাপ বলেন না, আপাতত ওদিক যে একটু বসি না, ওই রোজা আছে তো আমি চাটা কিছুই খাইনি। তো এই যে চা চলে আসলো, লেবু চা, তখন খাওয়া হয়নি, এখন খাচ্ছি মিরাজ ভাই আর আমি। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাট এখনো স্টিল অনেক সুন্দর লাগছে দেখতে। মানে একটু পরে একদম অন্ধকার হয়ে যাবে, বাট এই সময়টাও খুব সুন্দর লাগছে। মিরাজ ভাই আর আমি নদীর ব্যাপারে গল্প করছিলাম, অনেক রকম প্ল্যানও করছিলাম, যে নাফিসা থাকতেই প্ল্যান করছিলাম যে দেখা যাচ্ছে চর হয়েছে তো অনেক সুন্দর, চরে একদিন পিকনিক করব। আপনারা কমেন্ট করবেন যে পিকনিক করা যায় কিনা সবাই মিলে। আমরা ইফতার তো করি রোজার সময়, বাট ভাবছি যে শীতের মধ্যে একবার চরে যেয়ে পিকনিকও করব। তো যাই হোক, এখানেই কিছুক্ষণ সময় কাটাই, একটু পরে ব্যাক করব। 5x দেয়নি তো, এটাতে 4x। রাতের বেলা টিবার দেখতে ভালোই লাগছে, আর এই যে এটা নতুন করা হয়েছে, আপনারা তো দেখেছেন অলরেডি। যাই হোক এখন ব্যাক করছি, বাসার দিকে যাচ্ছি, কারণ ভিডিও আপলোড দিতে হবে। মিরাজ ভাই মেবি সিএনবিতে বসবে নাকি, আর আমি বাসার দিকে চলে যাব। এখন আছি রিক্সার ওপর, অনেকক্ষণ অনেক কাজ করলাম, এর মধ্যে ভিডিও এডিট করলাম, ভিডিও ছাড়লাম, মানে এডিট তো করা ছিল, এক্সপোর্ট দিলাম, ছাড়লাম। তারপরে আজকে আবার মাল ঢুকলো আমাদের ব্রেক রুলসের অনেকগুলা, প্রায় 80 পিসের মতো, সেগুলা নিতে গেছিলাম। যদিও নিতে গেছিল হৃদয় ভাই, এই যে হৃদয় ভাই। তো এই যে মাল এখানে দেখতে পাচ্ছেন না, এটা আছে, এর তলে আবার বস্তা আছে। যাই হোক মালগুলা নিয়ে এখন বিজনেসের বাসায় যাচ্ছি, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। আজকে এতগুলা পার্সেল ছিল, আর খুব তাড়ার উপর পার্সেলগুলো করা হয়েছে। আর এখনো আমাদের কাছে ব্রেক রুলস এর এই স্টক আছে, দেখতেই পাচ্ছেন এখানে মেবি 40 পিস 50 পিস আছে। যারা এখনো ব্রেক রুলস নেননি নিয়ে নেন, তার কারণ হলো এবার আমি ডিসকাউন্ট দিচ্ছি প্রথমবার ব্রেক রুলসে কিন্তু ফ্ল্যাট 15% ডিসকাউন্ট, মানে 15% ডিসকাউন্ট। কিন্তু একটা এখানে মিস্টেক করেন আপনারা, যে আপনাদের জন্য তো ইউটিউবে যারা আমার অডিয়েন্স, সব প্রোডাক্টের উপর ফেন্সি বলেন বা আমার আরেকটা বিজনেস বলেন, সবসময় কিন্তু 10% ডিসকাউন্ট থাকে। তো এটাতে আপনারা কি করেন, এই যে 15% ডিসকাউন্ট দিলাম, তখন দেখা যাচ্ছে যে বলেন ভাই 15% তো ডিসকাউন্ট দিয়েছে, আমাদের জন্য 10% দিয়ে কত হলো 25, 25% চেয়ে বসেন। তো আমি যখন দেখাচ্ছি একটু বেশি ডিসকাউন্ট দিই, এই যে যেমন 15% ব্রেক রুলস এর উপরে, তো এটা কিন্তু 15ই হবে, এই 10 অ্যাড হবে না। যখন কোনো ডিসকাউন্ট থাকবে না তখন শুধু 10 হবে। তো আপাতত 15% ডিসকাউন্ট চলছে। যারা ব্রেক রুলস এখনো নেননি বা নিতে চাচ্ছিলেন, তাড়াতাড়ি নিয়ে নেন, এই স্টক শেষ হলেই শেষ। এর আগে মেলাবার বলেছি, বাট এবার আসলে আর আনবো না। এই যে 50 পিস, এটা শেষ হলে শেষ। তো যারা অর্ডার করতে যাচ্ছেন তাড়াতাড়ি আমাদের ফেন্সিতে অর্ডার করে ফেলুন। এই যে পাশে পেজ দেখতে পাচ্ছেন, এখানে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আপাতত বাড়ির দিক যাই। তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, আমি এখন ফ্রি হয়ে গেছি। বাট ফ্রি হয়েও একটা গুড নিউজ আছে, সেটা হলো আমার একটা ক্লোজ বড় ভাইয়ের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি মানে দেখা যাচ্ছে রাত 9টা বাজে, এই সময় চাপাই যাচ্ছি, কারণ ভাই আমার দেখা যাচ্ছে খুবই ক্লোজ। তো আমি শুনেই এত খুশি হয়েছি, আমি শোনার সাথে সাথে এখন রওনা দিচ্ছি। তো দেখা যাচ্ছে আমার ভাতিজা হচ্ছে, ভাতিজাকে দেখে আসবো, ভাইয়ের সাথে একটু দেখা করে আসবো, আবার রাতে ব্যাক করবো। আমার সাথে দেখা যাচ্ছে সোহাগ ভাই আছে, তো সোহাগ ভাই আবার একটু প্রো রাইডার। আমি এই ঠান্ডার মধ্যে রাইড করার সাহস পাবো না, ভাই রাইড করবে, আমি জাস্ট যাবো। আমি দেখা যাচ্ছে অন্যদিন হলে সাহস করতাম না, তো যাই দেখে আসি।
পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছেন সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। ওখানে গেলাম, তারপরে মেডিকেলে গেলাম, তারপরে আমার ভাতিজাকে দেখলাম, খুবই ভালো লাগলো। সত্যি কথা মাশাল্লাহ খুবই সুন্দর, একদম মানে আমার বড় ভাইয়ের মতো হয়েছে। ওখানে জাস্ট কোনো ভিডিওই নিইনি। আর এমনিও দেখা যাচ্ছে নজর বলে তো একটা জিনিস থাকে, নতুন বাচ্চাকে তো দেখানোই যাবে না, এটার প্রশ্নই আসে না। ভাতিজা না, ভাতিজি, সরি মিস্টেক। আমি মানে মেয়ে হয়েছে, কিন্তু আমি ভুল করে মিস্টেক করে ফেলেছি। তো খুবই কিউট মাশাআল্লাহ, আমার খুবই ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে আমার কবে বাচ্চা হবে। আমি খালি দেখে ভাবছি, নাফিসাকে আমি সাথে সাথে মেসেজ দিয়েছি যে আমাদের কবে হবে। দিয়ে নাফিসা বলছে 27 সালে, এখন বলছে আমার হবে না, হবে ইনশাল্লাহ। আমি মানে দেখা যাচ্ছে আগে আহামরি বাচ্চা কাচ্চা তো পছন্দ করতাম না, বাট এখন কেন জানি খুব ভালো লাগে আমার বাচ্চা কাচ্চা। আমারই জ্বালা সহ্য করতে পারিস না, চকলেট কিনতে কিনতে ফকির হয়ে যায়। আরে সে হবে আমার বাচ্চা, আমি তার সব জ্বালা, সে যদি আমাকে কি বলে সারাদিন জ্বালাই, আমি অকলিয়েই থাকবো। আমি তো বললাম কালে রুটি আনতে পারলাম না, তো আনতে আমি তোমার শুনবো না তো, আমি আমার এরকম বাচ্চা করে রাত শুনবো। 4টার সময় একটা বায়না ধরবে। আমি সব শুনবো। আমার দেখা যাচ্ছে বাড়ি ঘর সব বেচা হলো, আর আবদার পূরণ করবো, কোনো সমস্যা আছে? যাই হোক, ভালো থাকেন সবাই আপনারা। রাত হয়ে গেছে, ব্লগ শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদেরও হবে একদিন ইনশাআল্লাহ। আমার কি বলবো, মাথার মধ্যে আমার ছলি ঘুরছে এখন। ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন যেন নাফিসা তাড়াতাড়ি এক্সাম দিতে পারে, নাফিসা বড় হয়, আমাদের জন্য একটা বাচ্চা হয়। ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, সাবস্ক্রাইব করে দেন, বাই 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 বাই। কিন্তু বাই বাই।